নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের এই যুগে এই শিশুটি কিন্তু বায়োস্কোপের একটি অনন্য অভিজ্ঞতা পেল, গ্রাম বাংলার সেই অকৃত্রিম অভিজ্ঞতা। তাহলে আমি যে একজন সুপারম্যান সেটা আইডেন্টিফাইড হয়ে যাবে, তখন আমি অনেক বড় ঝামেলায় পড়ে যাব। শুভ নববর্ষ 1433, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই নববর্ষের দিনে ভাবলাম বউকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করি। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ধানমন্ডি লেকের উদ্দেশ্যে। আগে যখন বিয়ে করিনি, ব্যাচেলর ছিলাম, তখন বন্ধুবান্ধব নিয়ে ধানমন্ডির 8 নম্বরের এই বৈশাখী মেলায় প্রায়ই যেতাম। আজ বউকে নিয়ে যাচ্ছি, এক অন্যরকম ফিলিংস। যেতে যেতে বউকে আমি অনেক কথা দিয়ে ব্যস্ত রাখছিলাম, মাঝে মাঝে ছোটোখাটো গানও শোনাচ্ছিলাম এবং আমার বউ সেই সময়টুকু খুব এনজয় করছিল। মেলায় ঢুকতেই বায়োস্কোপের দেখা পেলাম। আমাদের বর্তমান জেনারেশন কিন্তু জানেই না বায়োস্কোপ কী। এই বায়োস্কোপ দেখার জন্য আগে ছোটোবেলায় মেলায় লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম, কখন আমার সিরিয়াল আসবে, কখন বায়োস্কোপ দেখব। এই বায়োস্কোপের এখানে গান হচ্ছিল সঞ্জীব চৌধুরীর বায়োস্কোপ গানটি, সেই লিজেন্ডারি সঞ্জীব চৌধুরীর বায়োস্কোপ গান। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের এই যুগে এই শিশুটি কিন্তু বায়োস্কোপের একটি অনন্য অভিজ্ঞতা পেল, গ্রাম বাংলার সেই অকৃত্রিম অভিজ্ঞতা। বায়োস্কোপ থেকে একটু সামনে আসতেই মেলার আসল ভিড়টা চোখে পড়ল। ঢাকার সব মানুষ মনে হয় ধানমন্ডি লেকে এসে পৌঁছেছে। মেলাতে যেই জিনিসগুলো সবচেয়ে কমন থাকে তার মধ্যে এই বেতের তৈরি জিনিসপত্রগুলো কিন্তু প্রায়ই দেখা যায়। তারপরে আছে মেয়েদের সাজগোজের আইটেম, যেমন রেশমি চুড়ি। এত রেশমি চুড়ি এই মেলাতে আসলেই দেখতে পাওয়া যায়। আর মেয়েরা যখন এই রেশমি চুড়িগুলো দেখে, তাদের সবগুলো রেশমি চুড়ি নিয়ে যেতেই মন চায়। এই বাহারি আইটেমগুলোও কিন্তু খুব সুন্দর ছিল দেখতে। এখানে রয়েছে ফলের জুস এবং কেক। আর একটু সামনে আসতেই দেখলাম এক শক্তিম্যান তার শক্তি পরীক্ষা করছে। মিটার ঘুরছেই তো ঘুরছে, ঘুরছেই তো ঘুরছে, দেখা যাক কততে এই মিটার থামে। ও মা, সে তো আসলেই শক্তিম্যান। এবার আমার পালা। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবেই আমার সমস্ত শক্তি প্রয়োগ করিনি, কারণ আমি যদি সমস্ত শক্তি প্রয়োগ করি তাহলে আমি যে একজন সুপারম্যান সেটা আইডেন্টিফাইড হয়ে যাবে, তখন আমি অনেক বড় ঝামেলায় পড়ে যাব। আমি সাধারণ মানুষের মতো আমার বউয়ের সাথে থাকতে পারবো না, আমাকে এলিয়েন ভেবে সবাই নিয়ে যাবে। তাই আমি ইচ্ছাকৃতভাবেই কম শক্তি প্রয়োগ করেছি। ছোটোবেলায় এই খেলনা আইটেমগুলো কিনে দেওয়ার জন্য বাবার কাছে কত আবদার করেছি, সেই ছোটোবেলার স্মৃতিগুলো এই মেলায় এসে মনে পড়ে যাচ্ছে। একবার আমি এই দোতারাও কিনে নিয়ে গিয়েছিলাম মেলা থেকে, সারাদিন দোতারা বাজিয়েছিলাম, পরে সেই দোতারার তার ছিঁড়ে গিয়েছিল। এই মাটির তৈজসপত্রগুলোও কিন্তু গৃহিণীদের পছন্দের তালিকাতেই থাকে। ঘুরতে ঘুরতে একটি ছোট্ট পরীর সাথে দেখা হয়ে গেল। পরীটা বেশ আনন্দেই ছিল। দেখুন কি মজা পাচ্ছে সে মানুষের পৃথিবীতে এসে। মেলার আরেকটি প্রধান আকর্ষণ হচ্ছে এই নাগরদোলা। এই নাগরদোলাতে চড়ার জন্য কিন্তু বিশাল সিরিয়াল লেগে যায়। আজও এই নাগরদোলায় চড়ার সিরিয়ালটি সবচেয়ে বেশি। প্রথমে ভেবেছিলাম যে আমরাও লাইনে দাঁড়াবো, কিন্তু লাইনের যে ব্যাপক বিশাল আকার তা দেখে আমরা পরে সিদ্ধান্ত নেই, না আর নাগরদোলায় উঠব না, আপাতত দেখেই যাই, পরে কোনো সময় উঠব। এবার আসা যাক মিষ্টি মন্ডার দোকানে। এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে, পাশেই ভাজা জিলেপি রাখা হয়েছে, সকলেই জিলেপি কিনছে। আমি কিন্তু নিমকি লাভার, বাসার জন্য কিছু নিমকি নিয়ে গেলাম, খুব বেশি নয়, অল্প পরিমাণে। এই নিমকিগুলো খেতে আমার কিন্তু ভালোই লাগে। আমার বউয়ের পছন্দ হচ্ছে এই মুরলি, তার জন্য কিছু মুরলি নিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলোকে বলে বালিশ মিষ্টি।
বালিশ ভেবে আবার এই মিষ্টিতে মাথা দিয়ে ঘুমাবেন না যেন। আপনাদের পরিচিত কেউ কি পুরো একটি মিষ্টি কখনো খেতে পেরেছে? জানাবেন কমেন্টে। আরও অর্নামেন্টসের দোকান। আজ মেয়েরা শুধু অর্নামেন্টসই কিনবে, প্রচুর ভিড়। এখানেও অনেক অর্নামেন্টস রয়েছে, আংটি, চুড়ি, গলার চেইন। অর্নামেন্টসের দোকানগুলোতে কিন্তু মেয়েদের উপচে পড়া ভিড় ছিল। সব মেয়েরাই কিন্তু অর্নামেন্টস কালেকশন করে নিয়ে যাচ্ছিল এই মেলা থেকে। সব শেষে আমার বউও কিছু রেশমি চুড়ি তার কালেকশনে নিয়ে নিল। রেশমি চুড়ির বিভিন্ন ধরন এবং বিভিন্ন ধরনের রেশমি চুড়ির বিভিন্ন দাম। 50 টাকা থেকে শুরু করে 100, 200, 250, 400 টাকা পর্যন্ত চুড়ি রয়েছে। মোটামুটি কয়েকটা দোকান আর কতগুলো চুড়ি দেখার পরে আমার বউ শেষ পর্যন্ত চুড়ি সিলেক্ট করেছে। তার চুড়িগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। আমি বলছিলাম সবগুলো চুড়ি যেন সে পরে নেয়। হাত ভর্তি রেশমি চুড়ি, দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। চুড়ি পেয়ে আমার বউ প্রচণ্ড খুশি এবং সবশেষে বাড়ি যাওয়ার পালা, গান গাইতে গাইতে। জেগেছে বাঙালির ঘরে ঘরে কি মাতন্দোলা, বছর ঘুরে এলো নতুন প্রভাতী, সুরের মঞ্জুরি, পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, আয় হায় বুঝি বৈশাখ এলেই শুনি, জ্যাম খাই রে, জ্যাম খাই রে। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটি পর্বে।